জাল শংসাপত্র কাণ্ডে গ্রেপ্তার আরো এক। আক্তার আলমকে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের এসসিও। পাসপোর্ট কাণ্ডে যোগ কিনা খতিয়ে দেখা হচ্ছে। আক্তার আলম জাল শংসাপত্র কাণ্ডে তাকে গ্রেপ্তার করলো পুলিশ। কলকাতা পুলিশের এসসিও গ্রেপ্তার করেছে তাকে। পাসপোর্ট কাণ্ডে যোগ কিনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পাসপোর্ট কাণ্ডে যোগের পরিপ্রেক্ষিতে একাধিক ব্যক্তিত্বের নাম উঠে এসছে। সেখানে যেরকম দেশের বাসিন্দারা রয়েছে, যেরকম স্থানীয় লোকেরাও রয়েছে, ঠিক তেমনভাবে বাংলাদেশি নাগরিকদের যুক্ত থাকার অভিযোগ উঠছিল। মাঝখানে পাকিস্তান যোগ পাওয়া যাচ্ছিল পাসপোর্ট কাণ্ড যোগে, এবং সেক্ষেত্রে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আক্তার আলম বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কলকাতা পুলিশের এসসিও গ্রেপ্তার করেছে। সুস্মিত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। জাল শংসাপত্র কাণ্ডে গ্রেপ্তার আরো এক। সুস্মিত, আমরা দেখেছি যে পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। কখনো বাংলাদেশ যোগ উঠে এসছে, কখনো পাকিস্তান যোগ উঠে এসছে। জাল শংসাপত্র কাণ্ডে এই যে আক্তার আলম, কি তার পরিচয় যাকে কলকাতা পুলিশের এসসিও গ্রেপ্তার করেছে? যেটা জানা গিয়েছে, আক্তার আলম তাকে কলকাতায় থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে তার যে শংসাপত্র বা সার্টিফিকেট সেটি নকল। এখন দেখার বিষয় রয়েছে যে যেহেতু তাকে আজকেই গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে তিনি জাল পাসপোর্ট বানিয়েছিলেন। তার কারণ তার কাছে যে বার্থ সার্টিফিকেট সেটি নকল, কিন্তু তার আধার কার্ড এবং ভোটার কার্ড যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু একদম অরিজিনাল রয়েছে। এখন যেহেতু পাসপোর্ট কেলেঙ্কারিতে তুমি জানো বিভিন্ন জায়গায় ধরপাকড় হচ্ছে, সেই কারণে পাসপোর্ট আরো বেশি কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে। সেই কারণে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি হয়ে গিয়েছে। এবং তুমি জানো যে 70-এর দশকে বা 80-র দশকে যাদের জন্ম কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, তাদের কিন্তু অনেকেই বার্থ সার্টিফিকেট নেই। সেই কারণেই কি তিনি এই পাসপোর্ট বানানোর জন্য বার্থ সার্টিফিকেট বানিয়েছিলেন, না এর সঙ্গে বাংলাদেশ যোগ রয়েছে, না পাকিস্তান যোগ রয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু চিন্তায় ফেলেছে তদন্তকারী অফিসারদের। সেই কারণেই কিন্তু তাকে প্রথমে আটক এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কথায় বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে তার সঙ্গে বাংলাদেশ যোগ রয়েছে না পাকিস্তান যোগ রয়েছে। কি কারণে তিনি ডুপ্লিকেট ভাবে বার্থ সার্টিফিকেট বানিয়েছিলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। সেই কারণেই তদন্তকারী অফিসাররা তাকে হেফাজতে নিয়েছেন। হেফাজতে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন। আজকেই তাকে আলিপুর আদালতে তোলা হবে এবং আলিপুর আদালতে তোলার পর তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে পুলিশ সূত্রে। বেশ, ধন্যবাদ সুস্মিত।